তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। কয় বছর? 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিয়েছে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। মা ছোট্ট একটি ডাক, কিন্তু তার মধ্যে রয়েছে অনেক গভীর ব্যাখ্যা, বিশ্লেষণ, বহুত গভীরতা। আপনার মা, আমার মা আপনাকে আমাকে কিভাবে জন্ম দিয়েছে? আমরা যখন গর্ভে এসেছি, পৃথিবীর সকল মানুষ ঘুমাচ্ছে, আরাম করছে। আমরা যখন বড় হতে লাগলাম, আমরা ডান দিকে লাথি মেরেছি, বাম দিকে লাথি মেরেছি, মাঝে মাঝে আমরা তলপেটের মধ্যে লাথি মেরেছি। মা ঘুমাতে পারেন না, আমার ভাইয়েরা ঘুমায়, আমার ছোট ছোট ভাইয়েরা ঘুমায়, আমার মায়ের পাশে আমার বাবা ঘুমিয়ে আছে, তিনিও ঘুমাচ্ছেন। পৃথিবীর সকল মানুষ ঘুমায়, পৃথিবীর সকল প্রাণী ঘুমায়, আমার আপনার মা জেগে আছে, সন্তানের জন্য জেগে আছে। সন্তানের জন্য খাইতে পারে না, সন্তানের জন্য গোসল করতে পারে না, সন্তানের জন্য এত পরিশ্রম, আর সেই সন্তানগুলি দুনিয়াতে এসে মা বাবার সাথে এরকম ব্যবহার করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। এমন দুধ পান করানো হয়েছে যে দুধ গরমও নয়, ওরকম ঠান্ডাও নয়, কারণ বেশি গরম দিলে তুমি খেতে পারবে না, বেশি ঠান্ডা হলে তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে এমন চমৎকার ভাবে কুসুম কুসুম গরম করে দিয়েছে, না বেশি মিষ্টি, না বেশি ঝাল, না বেশি টক, ঠিক কিনা বলো? এমন সুন্দর একটি খাবার তোমাকে খাইয়েছে, তোমাকে দুধ পান করিয়েছে। ও সন্তান, কিভাবে তুমি তোমার মা বাবার নাশকরি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, বলেন না সুবহানাল্লাহ। সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? আমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদতের সাথে মা বাবার সাথে সুন্দর আচরণের নির্দেশ দিয়ে দিয়েছেন। যেখানে আল্লাহর ইবাদতের সাথেই মা বাবার সাথে সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন, তিনি কে? আল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। খবরদার, তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা উফ এ শব্দটা বলে ওঠে, তোমার বাবা তোমার সে আচরণের কারণে উফ শব্দটা বলে ওঠে। এমন আচরণ করো না। তুমি পড়াশোনা করতে করতে অনেক বড় ডিগ্রি অর্জন করেছো, ডক্টরেট হয়ে গিয়েছ, মায়ের সাথে ইংলিশে কথা বলো না, মায়ের সাথে অন্য ভাষায় কথা বলো না, তোমার মায়ের ভাষায় কথা বলো। কারণ তোমার মা একজন সাধারণ মানুষ, তোমার মা একজন সাধারণ গ্রামের মানুষ। মায়ের সাথে ইংলিশে কথা বলো না, যে কথা বুঝতে তোমার মার কষ্ট হবে। সুবহানাল্লাহ কোন না? মায়ের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক। তুমি বড় ডিগ্রিধারী, তুমি বড় ডক্টরেট হয়ে গিয়েছো, বড় ডিগ্রি অর্জন করেছো, সেই ডিগ্রিতেও কথা বলো না, তুমি তোমার মায়ের সাথে গ্রাম্য ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ বলেন। আর তোমার আচরণে যেন তোমার মা বাবা উফ শব্দটি না বলে। যদি তোমার মা তোমার বাবা তোমার এই আচরণে উফ শব্দটি বলে, তাহলে তোমার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। নাউজুবিল্লাহ পড়ে।
এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার, আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো কয়টা? আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো তিনটা। এক নাম্বার হলো as-salatu ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সময় মতো, যেখানে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে সেখানে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, এটা নির্দেশটা কার? as-salatu ফি ওয়াক্তিহা, যেখানে তোমাদের আজান হয়ে যাবে, যেখানে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিবে, যেখানে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিবে। 2 নাম্বার বলেছেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। যে রাসূল, আমার মা জীবিত আছে, আমার মা জীবিত আছে, আমি মায়ের সেবা করব নাকি আমি আপনার সাথে সাক্ষাৎ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জুব্বা হাদিয়া দিয়ে গিয়েছেন, অথচ অন্য কোনো সাহাবীর জন্য এটা কিন্তু করেন নাই, তার জন্য জুব্বা হাদিয়া। আর সে রাসূলকে কেমন ভালোবেসেছে, রাসূলুল্লাহর যুদ্ধে দাঁত ভেঙে গেছে, এখন কোন দাঁত ভেঙে গেছে এই কারণে সে তার একটি দাঁতও রাখেন নাই, এমনও বর্ণনা পাওয়া যায় প্রিয় ভাইয়েরা। তাহলে মা বাবার সেবা, মা বাবার যত্ন আল্লাহর কাছে কতটা পছন্দনীয়, যে রাসূলের কাছে পছন্দনীয়। রাজি আছি? সমাজে এমন সন্তান আছে, এমন অনেক সন্তান সমাজে আছে যে সন্তানেরা মা বুড়া হয়ে গেলে, বাবা বুড়া হয়ে গেলে বাবাকে বাবা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না, তখন বুড়া আর বুড়ি বলে ডাকে, আছে না? অথচ মা কত চমৎকার, মা বাবা কত চমৎকার, অথচ মা বাবাকে মা বলে ডাকে না। প্রিয় ভাইরা, আমি বলি যার মা নাই সেই বোঝে মায়ের কত দাম, কত মূল্য। যার বাবা নেই সেই বোঝে বাবার কত দাম, কত মূল্য। প্রিয় ভাইরা, আজকে দাঁত আছে বলে আপনি খাবার খাচ্ছেন, দাঁতের মর্জি আপনার কাছে নাই। যেদিন আপনার দাঁত থাকবে না সেদিন বুঝবেন দাঁতের কি মর্যাদা ছিল। মা আছে, মায়ের মর্যাদা যাদের ছিল চলে গেছে, তারাই বুঝতেছে যে মা কি জিনিস, বাবা কি জিনিস। মা যদি কোনো ব্যক্তির না থাকে, আমি মনে করি তার পৃথিবীতে কেউ নাই। এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করা চাই প্রিয় ভাইরা। করা যাবে? এরপরে 3 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ, এই 3টা আমল আল্লাহর কাছে পছন্দনীয়। তাহলে 1 নাম্বার হলো as-salatu fi ওয়াক্তিহা, 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, 3 নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই আমলগুলো হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। সূরা লুকমান হাকিমের 4 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে 3টি গুণ যাদের মধ্যে থাকবে। কয়টি গুণ? 3টি গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সেই মানুষগুলো হলো সফলকাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার কারণেই হযরতে আবু হুরায়রা মা তাকে বেশি মারধর করলো। হযরতে আবু হুরায়রা মা তখন মুশরিকা ছিলেন। কি ছিলেন? মুশরিকা ছিলেন। তখনও তিনি ঈমান আনেন নাই। যখন রসুলের দরবার থেকে ফিরতে বা রসুলের দরবার থেকে সে বাড়িতে ফিরছে, এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রাকে আরো বেশি মারধর করলেন। আবু হুরায়রা কষ্টে রাত কাটানোর পরে আল্লাহ রসুলের দরবারে আবার আসলেন। আসার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ওই রাতের কথা, মায়ের সে আচরণের কথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, রসুল আপনার দরবার থেকে আমার দেরি হয়ে গেছে, ফেরার কারণে আমার মা আমাকে বেশি মারধর করছিল, আমার মা আমার সাথে খারাপ আচরণ করেছিল।
রাসূলুল্লাহর কাছে যখন এই কথাগুলো বললেন, রাসূলুল্লাহ বললেন, তুমি কি তোমার মায়ের অভিযোগ আমার কাছে দিচ্ছ? তুমি কি অভিযোগ দিচ্ছ তোমার মায়ের ব্যাপারে? এই বিষয়ে আমি তোমাকে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ তোমার মা তোমাকে মারধর করেছে, তোমার মা তোমাকে কষ্ট দিয়েছে, এতে তোমার মন খারাপ করা যাবে না। এই বিষয়ে আমি কোনো ফয়সালা দিতে পারবো না, কারণ তোমার মা তোমাকে কষ্ট দিয়েছে। মুশরিকা হলেও তোমার মা, কাফের হলেও তোমার মা, বেদিন হলেও তোমার মা, এই ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ নাই। আর একজন মানুষের এই ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখি না। এই বিষয়ে আমি কোনো সমাধান দিতে পারবো না, কারণ তোমার মা তোমাকে মেরেছে। তখন হযরত আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে অভিযোগ দিচ্ছি না। আমি আমার মায়ের ব্যাপারে কি দিচ্ছি না? আমি আমার মায়ের ব্যাপারে কোনো অভিযোগ দিচ্ছি না। শুধু আমি আপনার কাছে বলতে চাই, আমি শুধু আপনার কাছে একটু বলি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার মা যেন মুসলমান হয়ে যায়, আমার মা যেন শাহাদা পাঠ করে, আমার মা যেন আমাদের এই কালেমার পতাকার নিচে চলে আসে। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই দোয়া করতেছিল, সাথে সাথেই। এখন হযরতে আবু হুরায়রা বাড়ির দিকে দিয়েছে দৌড়। পাশে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, আবু হুরায়রাকে ধরছে। আবু হুরায়রা, কই যাও? আবু হুরায়রা কেউর সাথে কথা বলতে চাচ্ছেন না। সকল সাহাবীরা যাদের লোকে দেখা হয়েছে ধরছে। আবু হুরায়রা, দাঁড়াও, কই যাও? কয়, আমার মায়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে। আমি যা দেখি আমার রাসূলের দোয়া বাড়িতে আগে যায় নাকি আমি আগে যাই? সুবহানাল্লাহ। আমার দোয়া আগে যায়, রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আগে যাই? এবার গিয়ে হযরতে আবু হুরায়রা দরজার মধ্যে টোকা দিল, আর মায়ের সুর চেঞ্জ হয়ে গেছে। মা বলতেছে, আবু হুরায়রা, বাবা দাঁড়াও, আমি আসতেছি, তুমি দাঁড়াও। আবু হুরায়রা মা দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার পরে আবু হুরায়রা দেখতেছে আগের সেই ব্যবহার এখন নাই। এখন মা শীতল হয়ে গেছে, মা ঠান্ডা হয়ে গেছে। কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেমন পানি ঠান্ডা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সঙ্গে সঙ্গেই মা ঈমান অর্ধেক এনে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছে, আবু হুরায়রা, সেই দিন আসলেই বাবা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। আসলেই তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছো, খুব ভালো একটা জায়গায় গিয়েছো, আমি বুঝতে পারি নাই, আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করে ফেলেছি। আবু হুরায়রা, আমি আর মুশরিকা থাকতে চাই না, আমি আর কাফের হয়ে থাকতে চাই না, আমি আর বেদিন হয়ে থাকতে চাই না, আমি আর জাহান্নামী হয়ে থাকতে চাই না। আবু হুরায়রা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে হযরতে আবু হুরায়রার মা মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো মা, এটা হলো রাসূলুল্লাহর দোয়া। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যদি তোমার মা খারাপও হয়, যদি তোমার মা মুশরিকাও হয়, তবুও মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা মায়ের সাথে খারাপ অন্যায় হয়ে গিয়েছে, আপনি আপনার মায়ের কাছে যান না, আপনার মায়ের কাছে বলেন না। দেখবেন আপনার মায়ের কাছে গিয়ে যদি কোনো সন্তান বলে, মা আমার অপরাধ হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গিয়েছে, তুমি আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করে দাও, আমার মনে হয় এমন কোনো মা, এমন কোনো হৃদয় এমন শক্ত হয়ে যায় না যে সন্তানকে মা ক্ষমা করবে না। ঠিক কিনা বলুন প্রিয় ভাই? মা তাকে মাফ করে দিবে। মা কি করে দিবেন? তাকে মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, তার জন্য দোয়াও করবেন। এই জন্য মায়ের মতো রত্ন, মায়ের মতো সম্পদ আমাদের যাদের নাই, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন না প্রিয় ভাই, জিজ্ঞাসা করেন না যে মা নাই, আপনার কাছে কেমন লাগে, কি অনুভূতি? মাঝে মাঝে বিষণ্ণতা, মাঝে মাঝে একেবারে নিজেকে এমন মনে হয় যে পৃথিবীতে আমার মতো নগণ্য, আমার মতো এত অবহেলিত মানুষ মনে একটাও নাই। আছে না নাই? জিজ্ঞেস করেন না যার মা নাই, সে মায়ের যেই ভালোবাসা, মায়ের যেই স্নেহ মমতা, সে কখনো এটা ব্যাখ্যা করতে পারবে না।